হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইলিশ মাছের ঝোলের সাথে সাদা ভাত খেতে কত মজার, সেটি যারা খেতে পছন্দ করেন শুধু তারাই অনুধাবন করতে পারবেন। আজকের রেসিপি ইলিশ মাছের ঝোল। তো শুরুতে আমি একটি মিডিয়াম সাইজের ইলিশ মাছ কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এবার রান্না করবার পালা। আজকে আমরা বাটা মশলা দিয়ে মাছগুলো রান্না করব এবং খুব অল্প কিছু উপকরণ দিয়ে মাছগুলো রান্না করব এবং যেটি খেতে অসম্ভব মজাদার হবে। তো চলুন রান্নায় চলে যাই। শুরুতে একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলও দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। এবার একটু হালকা করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, অর্থাৎ আমার আজকে 2 চা চামচ পরিমাণ লাগবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, শুকনো মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। আপনারা যদি ঝোল অল্প করেন সেক্ষেত্রে লবণের পরিমাণটা আরেকটু কমাতে পারেন। মশলাটা একটু কষিয়ে নিয়ে তেল উঠে আসার পরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা যাতে টকবক করে সে পর্যন্ত আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে নেব এবং ধুয়ে রেডি করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে হালকা হাতে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকবে। এ পর্যায়ে ডিম দিয়ে দিচ্ছি। আজকের মাছে ছোট্ট একটু ডিম ছিল, তো ডিমটি দিয়ে দিলাম। এবার আবার ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে ডিমগুলো উল্টিয়ে দিচ্ছি। এই পানিটি শুকিয়ে যাবার পরে আমরা আবার কিছু পানি দিয়ে নিচ্ছি 2 কাপের থেকে একটু বেশি পানি। পানিটা এমনভাবে দেব যাতে মাছের নিচে থাকে। পানি দেবার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার কাঙ্ক্ষিত ঝোল আমি পাবো। ঠিক যেরকম ঝোল চাইবো সেরকম হবার পরে জাল অফ করে পরিবেশনের পাত্রে ঢেলে নেব। আজকে আমি একটু বেশি পরিমাণে ঝোল করব, সেজন্য আমি এই অবস্থাতেই নামিয়ে নেব। আর যদি আপনারা একটু ঝোলটা ঘন করতে চান সেক্ষেত্রে ঘন করে তেল উঠিয়ে নিয়ে নামিয়ে নিতে পারেন। তো হয়ে গেল আজকে আমার মজাদার ইলিশ রান্না। দেখলেনই তো কত সহজভাবে আজকের ইলিশ রান্নাটি হয়ে গেল। আমি কোনো আদা রসুন এবং অন্যান্য মশলা ইউজ করি নাই। আপনারা এভাবে রান্না করে দেখবেন যে সেটা খেতে কতটা মজার হয়। আপনারা চাইলে কিন্তু আদা রসুন দিয়েও রান্না করতে পারেন, সেটা আপনাদের একান্তই নিজেদের ইচ্ছা। তো অবশ্যই এভাবে রান্না করিয়ে আমাকে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের এই মজার মাছটি রান্না করা। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। ভালো লাগলেও কমেন্টস করবেন, মন্দ লাগলেও কমেন্টস করবেন, তাহলে অনেক বেশি ভালো লাগবে। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রান্নাটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো। আবার ইনশাল্লাহ আমি নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।